আজকে হচ্ছে কমান্ডের থার্ড ক্লাস। হ্যাঁ, গত 2 দিন হচ্ছে করেছিলাম, আজকে হচ্ছে লাস্ট কমান্ড। আজকে দেখাবো, নেক্সট ক্লাসে হচ্ছে প্ল্যান রেন্ডারে চলে যাব। তো আজকে হচ্ছে যার যার কমান্ড নিয়ে কি কি প্রবলেম আছে এগুলো একটু সবাই শেয়ার করেন। আর তার আগে আমি একটু আজকে আর যেগুলো হচ্ছে বাকি ছিল, যে কয়েকটা কমান্ড সেগুলো একটু দেখাই। তার মধ্যে হচ্ছে মেইনলি ব্লেন্ডিং অপশনের কাজগুলো আজকে মেইনলি দেখাবো। তার আগে কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমি ওই যে এই জিনিসগুলো দেখানোর পরে তারপরে হচ্ছে তাহলে এটা অন করি ফটোশপটা প্র্যাকটিসই তো করতে পারলাম না। এখানে একটা হুম, জিনিস দেখাই তার আগে। অনেক সময় আমাদের এই যে উপরে দেখেন একটা জিনিস, একটা রুলার দেখা যাচ্ছে। এখানে নেট এই যে কানেক্ট করতে পারতেছি। এটা এখানে দেওয়া আছে, হয় না, হ্যাঁ হয় না। কারো মনে হয় মিউট করা দরকার। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন অনেক সময় হচ্ছে রুলারটা কাজে লাগে আমাদের। কি কারণে কাজে লাগে? এখানে যে আমরা যেমন এই পেজটা নিছি কত, আচ্ছা, হঠাৎ করে কাজের মাঝখানে অনেক সময় পেজ দেখা দরকার হয়, তখন আমরা চাইলে এখান থেকে হচ্ছে এই যে ইমেজ সাইজে গিয়ে পেজটা দেখতে পারি। ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে পেজটা দেখতে পারি, এখানে যে 23.4 16.5। চাইলে এখান থেকে পরে পেজটা আবার ছোট বড় করা যায়, তবে এটা প্রপোর্শনে চেঞ্জ হয়ে যায়, না করাই বেটার। আর চাইলে রেজুলেশন কমানো যায়। অনেক সময় রেজুলেশন হচ্ছে অর্ধেক কাজ করার পরে পেজ যখন অনেক ভারী হয়ে যায়, নড়তেছে না, এরকম একটা অবস্থা চলে গেলে, কারণ ফটোশপের ফাইল অনেক ভারী হয়। তো তো তখন হচ্ছে চাইলে আমরা এই যে রেজুলেশনটা চাইলে কমাতে পারি, বাড়াতে পারি ইচ্ছা মতো। তো এই যে 23.4 আর 16.5, এই যে সাইজটা, এই সাইজটা তো অনেক সময় দরকার হয় যে আম, লেখাগুলো বা লেখা না, যদি ধরি যে আমার এই প্ল্যানটা আমি কত ফিট বাই কত ফিটের মধ্যে রাখবো, তখন হচ্ছে এখানে জিনিসটা দেখা যায় কিভাবে। এই যে দেখেন, এখানে 8 থেকে শুরু হয়েছে, আর হচ্ছে এখানে এই যে 21-এর কাছাকাছি গিয়ে শেষ হয়েছে। তার মানে এটা 13 ইঞ্চি হচ্ছে। আমার যখন রিয়েল স্কেলে যখন প্রিন্ট দিব, তখন এটা হচ্ছে 13 ইঞ্চি ওয়াইড হবে। আর হাইটে কত আছে দেখেন, এই যে মাউসটা আমি এখানে নিলে এখানে একটা, এই যে মাউসটা ওঠানামা করতেছে এখানে, এখানে এখানে ধরলে মাউসটা এই যে 1.5 ইঞ্চি থেকে শুরু করে এখানে হচ্ছে 8.5, মানে এটা 7 ইঞ্চির মতো হাইট হবে। মানে হাইটটা 7 ইঞ্চি আর এটা হচ্ছে 13 ইঞ্চির মতো। তো অনেক সময় আমরা প্ল্যানটা দেখা দরকার যে আসলে কত ইঞ্চি। আর আরেকটাও করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল T দিলে এখানে হচ্ছে কোঅর্ডিনেট দেখে দেখা যায়। তো তার চেয়ে বেটার হয় যে কি, এই যে যেমন টিটাকে হিসাব করলে তখন এখানে দেখা যায়। দেখেন, টিটাকে যখন আমি ছোট বড় করতেছি উপরে উঠতেছে W আর H, এই যে এই দিকে খেয়াল করে ওটা উঠবে W H, 12 ইঞ্চি H। তো এটা হচ্ছে হাইট দেখা যায়। আর এমনিতে এই স্কেলটা কখনো কখনো দরকার হয়। এখন স্কেলটা আনবো কিভাবে? অনেক সময় স্কেল না দেখালে যে ভিউতে গিয়ে রুলারটা অফ করে দিলে এটা চলে যায়, আবার রুলারটা অন করে দিলে এটা চলে আসে। যদি দরকার হয় রাখা রাখতে পারি। আবার একটা জিনিস, অনেক সময় আমরা হচ্ছে এই প্ল্যানটা রাখলাম, এখন আমি এই রেক্টেঙ্গেলটা এই প্ল্যানের প্যারালালে হচ্ছে এই বরাবর রাখবো। তো এই যে বরাবর রাখার ব্যাপারটা, এটা অনেক সময় হচ্ছে এই যে উপর থেকে একটা জিনিস টান দিলে একটা দাগ চলে আসে, এটা হচ্ছে রেফারেন্স লাইন। না, আমি এটা রেফারেন্সে কাজগুলো করতে পারি। দেখছেন, মানে এটা রেফারেন্সে যা যা বসাবো সবগুলো এখানে আসবে। যে এটা উপরে বসাবো, এই যে মানে এই রেফারেন্সে তখন ধরে যে এই লাইন বরাবর কি কি রাখবো, সেটা অনুযায়ী চাইলে আবার এটাকে ধরে উপরের দিকে উঠে এখানে নিয়ে আসছে। তো দরকার যখন হবে তখন হচ্ছে ওইটা আনা যায়। তো এখানে আরো অনেক অপশন আছে, তার মধ্যে সবগুলো লাগে না। এই যেমন ব্রাশ অ্যাডজাস্টমেন্ট গুলো দেখাইছি আগেই, ব্রাশের কাজটা আগে দেখাইছি। আর টাইমলাইনের কাজটা এখানে একটা আসছে, সেটা হচ্ছে অ্যানিমেশন করার ক্ষেত্রে কাজে লাগে। এই কাজটা হচ্ছে একদম লাস্ট যে ক্লাসটা আমাদের, তখন দেখাবো। তখন হচ্ছে অ্যানিমেশন যখন শেখাবো, তখন দেখাবো হচ্ছে টাইমলাইনের কাজটা। এখন অফ করে রাখি। তো তখন হচ্ছে টাইমলাইনের কাজটা দেখাবো। আর আজকে দেখাবো মেনলি হচ্ছে ব্লেন্ডিং অপশন। এখন ব্লেন্ডিং অপশনের জন্য ফার্স্টে আমি একটা কিছু নিয়ে আসি, কালকে যে ব্রাশ ভাই, করছিলাম। মেজারমেন্টে আবার একটু দেখায়েন। হ্যাঁ, কোনটা? মেজারমেন্ট যেটা দেখাইলেন।
ও আচ্ছা, মেজারমেন্ট হচ্ছে অনেক ভাবে দেখা যায়, যেমন হচ্ছে এখন আমি এটার সাইজ দেখবো, তাহলে কি করব, কন্ট্রোল টি দিয়ে আমি চাইলে এই যে ছোট বড় করার সময় এটার হাইট কত ওয়াইড কত দেখা যাচ্ছে। আর তাও যদি না হয়, আমার হয়তো আবার দরকার হচ্ছে যে টিচার বলছে যে প্ল্যানটাকে 20 ইঞ্চি রাখতে। হুম, টিচার বলছে প্ল্যানটাকে 20 ইঞ্চি রাখতে। তাহলে আমি কি করব, এই যে এখান থেকে দাগ এনে মনে করো 1 থেকে শুরু করে আর 20টা একটু কমাই দিই, ধরো 10 ইঞ্চি রাখবো। তো আমি 6 থেকে এই যে 6-তেও দাগটা রাখলাম, আর এদিকে রাখবো হচ্ছে তাহলে 16-তে দাগটা রেখে এখন এটার ভিতরে হচ্ছে জিনিসটা কন্ট্রোল টি দিয়ে চাপায় ছোট করে দিব। এই যে এটাতে চাপায় ছোট করে দিব, যে মোটামুটি 10 ইঞ্চি কিন্তু এই যে এটা কিন্তু প্রায় চলে আসছে। তো 10, এটা হচ্ছে মানে হচ্ছে একটা রেফারেন্স ধরার জন্য। আবার উপরে নিচেও চাইলে ওইভাবে হচ্ছে যদি দরকার হয় এরকম করে হচ্ছে বক্স করে করে কাজ করা যায়। এগুলো কিন্তু যে পিজি করলে লাইনগুলো কিন্তু আসে না, এগুলো জাস্ট হচ্ছে রেফারেন্স ধরে কাজ করার জন্য দরকার হয়। ঠিক আছে, এরকম অসংখ্য নামানো যায়, অভাব নাই, মানে যতগুলো আছে ততগুলো নামানো যায়। তো পরে আবার এগুলোকে ধরে ধরে ভিতরে নিয়ে যাওয়া যায়। জাস্ট এখান থেকে লেফট বাটনটা ক্লিক করে এদিকে নিয়ে আসছে, এগুলো চলে আসে, কিন্তু ঝামেলা কিছু না। তো এইভাবে হচ্ছে আর কি মেজারমেন্টের জিনিসটা। আর স্কেলটা কোত্থেকে আনবো, এই যে ভিউতে গিয়ে রুলার্স, এটা প্রেস করলে চলে যাবে, আবার প্রেস করলে চলে যাবে। আর দেখেন শর্টকাটে আছে, কিন্তু শর্টকাটে কি লেখা আছে, কন্ট্রোল আর, অর্থাৎ কন্ট্রোল আর চাপলেও এটা চলে আসে। এই যে কন্ট্রোল আর চাপে এটা চলে গেছে, কন্ট্রোল আর দিলে আবার চলে আসছে। তো যখনই কাজ করেন, যেটা দেখেন যে বেশি একটু ইউজ করতে হয় আমার, সেটা হচ্ছে একটু এখানে শর্টকাটটা দেখে নেবেন পাশে কি আছে। এটা হচ্ছে গেল। আর কালকে এখানে হচ্ছে আর ইমেজের মধ্যে কি দেখাচ্ছিলাম, ইমেজ সাইজ এখান থেকে দেখা যায়। হ্যাঁ, ইমেজ সাইজ দেখা যায়, আবার ক্যানভাস সাইজ দেখা যায়। ক্যানভাস সাইজ বলতে টোটাল পিছনের যে ক্যানভাস সেটা, সেটা ইমেজ সাইজের মতোই আসে। আর হচ্ছে কিছু দরকার নাই এখানে। মুডে মুডে গেলে আমার হয়তোবা অর্ধেক কাজ করলাম, এখন আমার এটা দরকার হয়েছে সিএমওয়াই কেতে নিব, তখন চাইলে এখান থেকে মুডে গিয়ে এই যে 8 জিবিতে এখন টিক দেওয়া আছে, চাইলে সিএমওয়াই কেতে নেওয়া যায়। ডোন্ট ফ্ল্যাটান, ফ্ল্যাটান করলে কি হবে, সবগুলা লেয়ার মার্জ হয়ে যাবে, সেটা করা যাবে না। ডোন্ট ফ্ল্যাটান দিব। তো ডোন্ট রাস্টারাইজ, সবগুলো রাস্টারাইজ এখন করার দরকার নেই, যখন করবো তখন দেখা যাবে। ওকে দিয়ে দিবো, তখন এটা এই যে লোড নিচ্ছে, সিএমওয়াই কে চলে যাবে। এই যে একটু গাঢ় হয়ে গেছে, সিএমওয়াই ক্ষেত্রে একটু গাঢ় হয়ে যায়। আর আরেকটা মোড আছে কি, গ্রে স্কেল। গ্রে স্কেল দিলে কি হবে, পুরোটা সাদা কালো হয়ে যাবে। লোড নিচ্ছে, এই যে যা যা কালার ছিল সব সাদা কালো হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আগেরটা করে নিলাম। এগুলো হচ্ছে মোড চেঞ্জ করা যায়। আর ওই দিন হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কিছু কাজ দেখাছিলাম, ব্রাইটনেস লেভেল, কার্ভ, এক্সপোজার, হিউ, স্যাচুরেশন, এগুলো দেখাছিলাম। আর তার মধ্যে কিছু জিনিস হচ্ছে এখান থেকেও পাওয়া যায়, আবার এখান থেকেও পাওয়া যায়। যেমন দেখেন এই যে ব্রাইটনেস লেভেল, কার্ভ, এক্সপোজার, হিউ, স্যাচুরেশন, ফটো ফিল্টার সব এখানে আছে শর্টকাটে। শর্টকাটে বলতে এই জায়গায় আছে আর কি, ওইখান থেকেও নেওয়া যায়, এখান থেকে নেওয়া যায়। তো অনেক অপশন অনেক জায়গায় কয়েকবার করে আছে। আচ্ছা, এখন ব্লেন্ডিং অপশনের কাজে আসি। তার আগে কি করি, একটা একটা গাছ নিয়ে আসি, গাছের শ্যাডো ফেলবো মনে করে। কোনটা নেওয়া যায়, সেটাই নেই, এটা ধরে বসালাম। এখন পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করবো, কারো মনে আছে? ম্যাজিক ইরেজ দিয়ে ভাই। হ্যাঁ, ম্যাজিক ইরেজ দিয়ে করলে সেটা চলে যাবে। এই যে ম্যাজিক ইরেজ ধরবো, এখানে আসতেছে না, কেন আসতেছে না, রাস্টারাইজ করা নাই। ক্লিক করলে অটোমেটিক অপশন চলে আসবে রাস্টারাইজ করার, ওকে দিব, এখন করা যাবে। এই চলে গেছে। কিন্তু নিচে দেখেন একটা লেখা আছে এখন, দেখছেন লেখাটা এখন কিভাবে ডিলিট করা যায়। এই যে আমি অনেক ভাবে করা যায়, আমি এখানে হচ্ছে রেক্টেঙ্গেলটা নিয়ে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট। অবশ্যই ওই লেয়ারে থাকতে হবে। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে ঘরে, না হলে কিন্তু পারবেন না পরে। এই যে এখন পুরো পিওর একটা গাছ হয়ে গেছে, কোনো কিছু নাই এর সাথে।
এখন দেখেন এই গাছটাকে আমি এটা ব্লেন্ডিং অপশনে গিয়ে কত রকম কত কিছু করা যায়। এই লেয়ারের, এই দেখেন এটা কিন্তু এই লেয়ার ইনভিজিবল করলে চলে যাচ্ছে, অতএব বুঝলাম যে এটা লেয়ার। এটাকে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করলে এই যে উপরে আছে ব্লেন্ডিং অপশন। এখন ব্লেন্ডিং অপশনে দেখেন অনেকগুলো অপশন আছে, বেভেলস, এমবেস, তারপরে স্ট্রোক আছে, তারপরে হচ্ছে আউটার গ্লো আছে, ড্রপ শ্যাডো আছে। তার মধ্যে ড্রপ শ্যাডোটা কাজে লাগে, আর হচ্ছে স্ট্রোকটা কাজে লাগে। স্ট্রোকটা কেন কাজে লাগে দেখাচ্ছি। আগে ড্রপ শ্যাডোটা দেখি। ড্রপ শ্যাডো হচ্ছে কি, শ্যাডো ফেলবো আমি। এই যে একটা শ্যাডো বসে দেখছেন, শ্যাডোর অপাসিটিটা বাড়াই দিই, আর ডিস্টেন্সটা একটু দূরে দেই। এই যে একটু দূরে দিলাম ডিস্টেন্সটা। শ্যাডোটা চাইলে একটু গাঢ় করা যায়, চাইলে হালকা করা যায়। স্প্রেডটা কি, এটাতে স্প্রেড কাজ করবে না, কয়েকটা জিনিস কাজ করে। সাইজটা হচ্ছে একটু বড় করা, এই যে। তো সাইজটা বড় করলে বেশি ভালো লাগে না, একদম ছোট রাখলে চলে। স্প্রেডটাও বড় করা লাগে না, মেইনলি হচ্ছে ডিস্টেন্স। তবে স্প্রেডটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, তখন হচ্ছে জিনিসটা হচ্ছে একটু ব্লার করে দেওয়া লাগে। হুম। মাল্টিপ্লাই, আর এই যে এই অপশনটাতে মাল্টিপ্লাই, নয়েজের মধ্যে আরো কিছু আছে অপশন, এগুলো তেমন লাগে না। এই যে যেমন ডিসলভ করে দিলে একটু ফোটা ফোটা আসে, নর্মাল রাখলে নর্মাল। তারপরে কালার বার্ন করলে থাকতেছে না, লাইটেন করলে থাকতেছে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখা, এই যে কালো পড়তেছে, এই জিনিসটাকে চাইলে কিন্তু শ্যাডো অন্য কালারও দেওয়া যায়, কিন্তু সাধারণত কালো হয় বিধে কালো দিলাম। এই যে চাইলে লাল দেওয়া যায়, চাইলে অন্য কালার দিতে পারবেন। তো সাধারণত আমাদের কালোই হয়, সেজন্য কালোই দিই আমরা। শ্যাডো তো আর অন্য কালার হয় না, কালোই হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, সূর্য কোন দিকে আছে সে অনুযায়ী হচ্ছে শ্যাডোটা ওই দিকে ফেলা। এই যেমন এখন আছে 90 ডিগ্রি বরাবর উপরের দিকে, এখানে এদিকে ক্লিক করলে এই যে সরতেছে দেখছেন, আর এখানে ক্লিক করলাম সরতেছে, এখানে সরতেছে সরতেছে। চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, আর ডিস্টেন্সটাও চাইলে বাড়ানো যায়। বেশি বাড়ালে এইটুকু রাখলেই চলে। এই, ওকে, ব্যাপারটা দেখছেন। আর আরেকটা হচ্ছে যে ব্রাশের মধ্যে হয়, যেমন দেখাই, একটা লেয়ার নেই আমি, আর এই দেখেন আমার যদি দরকার হয় এই যে এটা গাছে দিলাম, গাছের শ্যাডোটা অফ করব, তখন এই যে দেখেন এই লেয়ারের নিচে এটা ড্রপ শ্যাডো ইফেক্ট চলে আসছে। ইফেক্ট অফ করে দিলে, ইনভিজিবল করে দিলে আর দেখা যাবে না। ঠিক আছে। আর আরেকটা লেয়ার ক্রিয়েট করলে একটা কয়েকটা ব্রাশ দেয়া, যে ব্রাশের মধ্যে কয়েকটা গাছ দিয়ে দিই, যেমন এই গাছটা দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে এই কালারটা দিলাম, আর একটু সবুজ দিই। ঠিক আছে। এখন এতগুলা গাছের মধ্যে আলাদা আলাদা শ্যাডো করতে আমার কষ্ট হয়, সেজন্য কি করতে হবে, এই যে একসাথে আছে না, একসাথে যদি লেয়ার করেন, তখন হচ্ছে যে একবারে যদি ড্রপ শ্যাডো দেন, একবারে সবগুলোতে পড়ে যাবে। জি, দেখছেন। এখন এগুলাকে ডিস্টেন্সটা কমাই দিতে হবে। তো ব্রাশের মধ্যে শ্যাডোটা ফুটে ভালো আসে না যদিও। আর যখন রিয়েল কোনো গাছের মধ্যে শ্যাডো দিবেন, তখন প্রথমটা বসানোর আগেই হচ্ছে শ্যাডোটা দিয়ে দিবেন, মানে এই যে প্রথমটা আমি দিয়ে দিছি, যাতে করে পরের গুলো আমি চাইলে এখন এটাকে ছোট করে কপি করে করে বসাতে পারি। আর ওই দিন বলছিলাম কিন্তু যে রিয়েল যদি ইরেজ করে গাছগুলো বসান, সেগুলো অনেক বেশি ভালো লাগে ওই ব্রাশের বসানোর চেয়ে। কিন্তু অনেক সময় তাড়াহুড়ো আমাদের জমা দিতে হয়, তখন এভাবে কপি করে করে মানে বসাইতে সময় যায় বেশি, আর পেস্ট অনেক ভারী হয়। দেখেন প্রত্যেকটা লেয়ারের জন্য একটা একটা করে কি হচ্ছে, লেয়ার তৈরি হচ্ছে, অনেকগুলো লেয়ার হয়ে যায়। এভাবে এত গাছ বসালে অনেকগুলো লেয়ার হয়ে যায়। তো যদিও করা লাগে, তখন কি করবেন, ওই সবগুলা লেয়ারকে উপরেরটা ধরবেন, নিচে এসে শেষ কোণটা শিফট চেপে ছেড়ে চাপ দিবেন, সবগুলাকে একবারে হচ্ছে হয় গ্রুপ করবেন, না হলে মার্চ করে দিবেন। মার্চ করে দিলে এই যে মার্চ করে দিলাম, মার্চ করলে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না, যেভাবে আছে ওইভাবে। এই যে এখন একটা লেয়ারে আছে, দেখছেন। মানে ব্রাশের চেয়ে এই লেয়ার, এটার হচ্ছে ব্রাশ ছাড়া যেগুলো হয় সেগুলো একটু রিয়েলটা ভাল লাগে।
আর কিছু কাজ অনুযায়ী ডিপেন্ডও করে, যেমন এখানে আবার এই গাছটা আবার এখানে ভালো লাগতেছে অন্যভাবে। যদি শ্যাডো না দেওয়ার দরকার হয় তাহলে আবার কিছু কিছু ক্ষেত্রে এই গাছটা ওকে। আর ব্রাশের ক্ষেত্রে শ্যাডো দিলে ব্যাপারটা খুব একটা ফুটে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে ব্রাশের কাজ। এবার আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে যে স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোকটা লাগে, কেন লাগে দেখাই। আমি একটা পিডিএফ নিয়ে আসি, এই যে এই পিডিএফটা মনে করেন নিয়ে যাব। পিডিএফটা এনে ছাড়লাম, দেখা যাচ্ছে অনেক হালকা না? খুবই হালকা, মানে খুবই দেখা যাচ্ছে না। তখন এটাকে যদি আমরা ব্লেন্ডিং অপশনে যাই স্ট্রোক করে দিই, তখন এটা গাঢ় হয়। এই যে স্ট্রোক করলাম, দেখছেন গাঢ় হয়ে গেছে। সাইজটা বড় বড় করলে বেশি গাঢ় হয় লাইনগুলা। আর মোটামুটি চাইলে এক রাখলেই মোটামুটি হয়ে গেছে। আর আর একটু যদি হালকা গাঢ়র দিকে চাইতে চান, এই যে এখন দেওয়া আছে আউটসাইডে, ইনসাইড দেন হালকা হয়ে গেছে, সেন্টার দেন গাঢ়। তো আউটসাইড আর সেন্টার কাছাকাছি, তবে আউটসাইড একটু বেশি গাঢ় হচ্ছে, কারণ আউটসাইড এটা স্ট্রোকটা মানে কি, আমার ওই লাইনের বাইরে আরেকটা জিনিস চলে আসছে। যেমন দেখেন এই যে আমি এখন ইফেক্টটা দেখছেন, মানে ওই লাইনের বাইরে আরেকটা হচ্ছে লাইন দিয়ে জিনিসটা একটু মোটা করে দিচ্ছে। তো অনেক সময় এরকম লাইন যদি না দেখা যায় তখন হচ্ছে স্ট্রোক করে লাইনটা গাঢ় করতে পারবেন। এটা হচ্ছে স্ট্রোকের কাজ। যখন আমরা প্ল্যান নিয়ে আসবো, যদি প্ল্যানটা পিডিএফটা শো না করে ঠিক মতো, তাহলে স্ট্রোক করে জিনিসটা একটু গাঢ় করে দিবেন যাতে হচ্ছে দেখা যায়। তো এটা হচ্ছে স্ট্রোকের কাজ। ঠিক আছে, আর এই যে আউটার গ্লোটাও প্রায় সেম। এটা হচ্ছে বাইরের দিকে হচ্ছে একটু আউটার গ্লো করে, এটা হচ্ছে অন্যগুলোর ক্ষেত্রে। যেমন এটা দেখে, আচ্ছা এটা স্ট্রোক করা আছে, এটা হবে না। যাই হোক, স্ট্রোক আর হচ্ছে ড্রপ শ্যাডো, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের একটু বেশি লাগে। এই যে ড্রপ শ্যাডো আর হচ্ছে স্ট্রোক, এই দুইটা জিনিস বেশি লাগে আমাদের। বাকিগুলো খুব একটা লাগে না, একদম হয়তো বা দ্রুত কিছু করতে গেলে তখন লাগতে পারে, বাট আমি বেশি ইউজ করি ড্রপ শ্যাডো আর হচ্ছে স্ট্রোকটা। ঠিক আছে, এই যে এটার বাইরে স্ট্রোক দিচ্ছে আর কি, একটু অন্যরকম হয়ে গেছিল। আচ্ছা যাই হোক। তো এইটুক ছিল হচ্ছে ব্লেন্ডিং অপশন, আমাদের এগুলো কাজে লাগে। আর এখানে যেটা কাজে লাগে দেখলাম কি, মার্জ ভিজিবল, কোনো একটা লেয়ার আমার বেশি হয়ে গেছে যেমন এই লেয়ারটা, তখন আমরা কি করি, সবগুলা লেয়ারকে ধরে একবারে মার্জ করে দিই, মার্জ লেয়ার। তবে খেয়াল রাখবা যে মার্জ লেয়ার যদি একবার করে ফেলি সেটাকে আর পরে চেঞ্জ করা যায় না। সেজন্য কি করবো আমরা, সবগুলাকে ধরে গ্রুপ, এই যে এগুলোকে সিলেক্ট করে এখানে গ্রুপ অপশনটা আছে, গ্রুপ অপশনে ক্লিক করলে সেটা একটা গ্রুপের হয়ে গেছে। এই যে একটা গ্রুপের মধ্যে এগুলো চলে আসছে এই কয়েকটা। তো চাইলে আবার গ্রুপটা চেঞ্জ করা যায়, যে গ্রুপের এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এই গ্রুপের মধ্যে কি কি আছে সবগুলো দেখা যায়, চাইলে পরে চেঞ্জও করা যায়। তো সেজন্য হচ্ছে আহ যেটা মনে হয় যে চেঞ্জ করার পরে দরকার হইতে পারে সেটার জন্য হচ্ছে মার্জ লেয়ার না করলে ভালো, আমরা হচ্ছে গ্রুপ করলে বেটার হয়। তো মোটামুটি এগুলো হচ্ছে কমান্ডের মধ্যে পড়ে। আর কিছু কমান্ড আছে সেগুলো হচ্ছে প্ল্যানে দেখাতে হবে, মানে প্ল্যান করার সময় কিছু টেকনিক ইউজ করি আমরা, সেগুলো হচ্ছে দেখাবো তখন। আচ্ছা, আজকে আরেকবার একটু বলেন সবাই, কার কার একটু সমস্যা হচ্ছে, বা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, বা হচ্ছে কোনো কিছু পারতেছেন না, এই ধরনের সমস্যাগুলো আগে একটু বলেন, একটু শুনি মানে বাকিদের কি অবস্থা। হয়েছে আমি তো একটা ব্রাশ করে জেপিইজি করতে বলছিলাম, সেটা করছেন কিনা কেউ তো শেয়ার করেন নাই, দেখি নাই। মোটামুটি এই যে এই কমান্ড গুলো বেশি লাগে আমাদের। তারপর এখানে ব্লেন্ডিং অপশনে কমান্ড দেখাইলাম। আর উপরের ইমেজের অপশন গুলা কম লাগে, খুব একটা লাগে না, বেশি কাজ হচ্ছে এগুলা নিয়েই। আর এই যে কালার দেওয়া, এই যে এগুলো আমি কিভাবে করি, কালার দিছি, হ্যাঁ, ইমেজ এনে ড্রপ ডাউন করে কালার দেওয়া,
মানে বেসিক এই যে এতদিন ধরে এই তিনটা ক্লাস দেখাইছি, এগুলো হচ্ছে প্ল্যান, সেকশন, এলিভেশন, রেন্ডারের সময় কাজে লাগবে। এখন বাকিরা কি কি সমস্যায় পড়ছেন একটু বলেন। কেউ কোনো সমস্যায় পড়েন নাই? আচ্ছা, আজকে মনে হয় সবাই আসে নাই। উম, এখানে কয়েকজন দেখা যাচ্ছে আজকে। ইউজার রিনেম করে নামটা দিলে ভালো হয়, ইউজার আর সাকসেস। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, ও ইউজার আর সাকসেস একটু নামটা বললে ভালো হইতো। আচ্ছা, প্রবলেম গুলো বলেন একটু। না, মেইনলি হচ্ছে যে আমাদের শিডিউলটা দেখছেন না, মানে ওইগুলা কিন্তু এভাবে রাখছিলাম যে সবগুলোর জন্য একটা দিন করে বাড়তি রাখছে, হচ্ছে প্রবলেম গুলা নিয়ে হচ্ছে ডিসকাস করার জন্য। যেমন এই যে কমান্ডের জন্য তিনটা ক্লাস ছিল, আজকে সেই 3 নম্বর ক্লাস। আজকে হচ্ছে সব মানে কার কি প্রবলেম আছে সেগুলো একটু শেয়ার করবে সবাই। আবার হচ্ছে যেমন প্ল্যান রেন্ডারে 3 দিন রাখছি, 2 দিন দেখাবো প্ল্যান রেন্ডার, শেষ দিন সবাই একটা কাজ দিব। মানে 3 নম্বর ক্লাসে, প্ল্যান রেন্ডার 3 নম্বর ক্লাসে সবাই একটা কাজ দিব, সবাই একটা কাজ করে নিয়ে আসলো, তারপরে আমার প্রবলেম গুলো আমাকে দেখাইলো। তাহলে কি ব্যাপারটা দ্রুত শিখা হবে। কিন্তু না দেখালে পরে শিখা হবে না তো, প্রবলেম গুলো না বললে শিখা হবে না বা প্র্যাকটিস না করলে। সবাই কি প্র্যাকটিস করতেছেন? কি যে বলতেছেন নাকি? আচ্ছা, আমি তো কনফিউজ, মানে বুঝাতে পারলাম নাকি ওকে না কিছু, কেউ কিছু বললে ভালো হইতো, বা সমস্যা বা হচ্ছে বা এটা বুঝতেছি না বা কিছু। মোটামুটি আর কি যেগুলো দেখালাম ওইগুলাই হচ্ছে প্ল্যান রেন্ডারে কাজে লাগবে। আজকে তো প্ল্যান রেন্ডার ধরবো না, আজকে শিডিউলে ছিল যে এটা আর কি আরেকবার দেখাবো। বাকি যেগুলো ছিল সেগুলো দেখাইলাম। ভাই, ব্রাশ ইম্পোর্টটা আজকে একটু আবার দেখেন তো। ব্রাশের ইম্পোর্টটা। হচ্ছে ইম্পোর্ট বলতে আমি যে যেগুলো ব্রাশ গুলো দিছি হ্যাঁ, ওইটা। ওইগুলো ভাবে ইম্পোর্ট করবা সেটা। হ্যাঁ। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখাই, এটা অনেক সময় কাজে লাগবে সবার। এই যেমন একটু আগে আমি একটা গাছ নিছি না, ইরেজ করছি না পিছনে, হ্যাঁ? তো ওইটা ছাড়াও একটা আরেকটা নিয়ম আছে, সেটা দেখাই। যেমন এইমাত্র আমি এই গাছের এলিভেশনটা নিয়ে আসছি, হ্যাঁ? এখন সে কি করতে হবে, ম্যাজিক এরার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা মুছতে হবে। এটা একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে এই লেয়ারটাকে ধরে সিলেক্ট অপশনে গিয়ে এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটাতে ক্লিক করলে এটা একটু লোড নিবে। লোড নেওয়ার পরে সে ওইটুকু অংশ ধরে ফেলবে, দেখছেন? ওই শুধু গাছটা ধরে ফেলছে সে। এরপরে কি করবেন, কন্ট্রোল জে দিয়ে ওইটুকু অংশকে একটা কপি করে নেবেন, তাহলে ওইটুকু আলাদা হয়ে গেছে। দেখছেন, গাছটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল জে দিলে কি হয়, আর একটা লেয়ার উপরে চলে আসে। তো ম্যাজিক ইরেজার ছাড়াও এভাবে হচ্ছে জিনিসটা করা যায়, সাবজেক্ট ধরে। যে কোনো ইমেজের একটা সাবজেক্ট ধরলেই সেটা হয়ে যাবে। যেমন আমার উম, এটা ব্রাশ করব আমি, এটা ব্রাশ করা আছে, আর একটা ব্রাশ করা নাই, এরকম একটা নেই।
আচ্ছা, যেমন এইটা হচ্ছে আমি নিয়ে যাই, এটা আমি গাছটা নিব। এখন দেখেন গাছের নিচে পিছনে কিন্তু একটা সাদা আবরণ আছে। তাহলে কি করবো, ওই যে সিলেক্ট অপশনে গিয়ে সাবজেক্ট, একটু লোড নিবে কিছুক্ষণ, এই ধরে ফেলছে। তারপর এটাকে কন্ট্রোল জে দিয়ে সেটাকে আলাদা করে ফেলবো। ঠিক আছে, একদম ক্লিন ভাবে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর ব্রাশ, যেমন এই গাছটাকে যদি ব্রাশ করি, তাহলে কি কি করতে হবে? আচ্ছা, ব্রাশ নাকি ব্রাশ ইম্পোর্ট কোনটা? ইম্পোর্ট ভাই, ইম্পোর্টের সেটিং অপশনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ব্রাশ অপশনে যাব, এই যে এখানে ব্রাশ, ব্রাশের ড্রপ ডাউন, এই যে উপরে দেখেন, উপরে এই যে এখানে ব্রাশ আসছে না, ব্রাশটা ক্লিক করার পর এটা আসবে, এটা আসার পরে এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে সেটিংস, এটা আসে না? এখনই দেখেন এই যে সেটিংস অপশনটা আসবে, সেটিংস অপশনটা আসার পরে পাইছি, পাইছি, পাইছি ভাই। এই যে ইম্পোর্ট ব্রাশেস, এখানে ক্লিক করলে ওই যে আমি যে ফাইলটা দিয়েছি সেটা ক্লিক করে লোড করলে চলে আসবে। জি পাইছি এবার। এটা হচ্ছে ব্রাশের কাজ। আর ওই যে সাবজেক্টের যে দিশে দেখালাম, ওটা এটা দেখে রাখেন, এটা একটু মানে দ্রুত কাজ করার জন্য কাজে লাগবে। আর মোটামুটি সবার ওগুলো মনে আছে তো, যে ব্রাশ ব্রাশ কিভাবে করি আমরা? একটা জিনিস দেখাই, যেমন এই জিনিসটাকে আশপাশটা যে লেয়ার মানে দাগটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেকভাবে করা যায়। চাইলে কিন্তু ওই যে একটা দেখেছিলাম হচ্ছে ইরেজ করা যায়, আর আরেকটা হচ্ছে উপরে একটা ব্রাশ করে দেওয়া যায়। কিরকম ব্রাশ? একটা আমি দেখেন কিছু হচ্ছে ওয়াটার কালারের ছাপ নিয়ে আসছি এখানে, এই যে এই ধরনের ওয়াটার কালারের হচ্ছে ব্রাশ করি আমি, তাতে করে দেখছেন ওয়াটার কালারের ব্রাশ আছে। এগুলো একটা সুবিধা হচ্ছে যে আহ কি সুবিধা দেখায়, যেমন একটা সাদা যদি নেই, এটার উপর একটা লেয়ার করব, লেয়ার করে সাদা একটা ব্রাশ করে দিব আশেপাশে। অপাসিটি ঠিক মতো আছে? হ্যাঁ, আছে। এভাবে হচ্ছে এগুলো ব্রাশ করে লেয়ার গুলা হচ্ছে ওই যে নিচের যে জায়গাটা, এটা মুছে দেওয়া যায়। যদি কেউ ইরেজ না করেন এভাবে করা যায়, তাতে করে হচ্ছে যে উপরে একটা ব্রাশের ছিটকা পড়ে, তো ওই জিনিসটা আবার ওই যে একটু আর্টিস্টিক ব্যাপার চলে আসে তখন, উপরে যে একটা ছিটকা পড়তেছে ব্রাশের, মানে দুইটা কাজ একসাথে হয়ে যায়, এইজটাও ইরেজ হয়, প্লাস হচ্ছে একটা ব্রাশের ছাপ চলে আসে। আর এটা করলে আর আরেকটা সুবিধা কি, যদি আমার করার পরে মনে হয় যে না আমার এজটা থাকা দরকার, তখন চাইলেই এই ব্রাশের লেয়ারটা অফ করে দিলেই আবার সেই এজটা চলে আসে। এই যে ব্রাশ লেয়ারটা অফ করে দিলেই আবার সেই এজ চলে আসে। কিন্তু ইরেজ করে ফেললে ওই এজটা আর কিন্তু আসবে না পরে, মানে চাইলে যদি পরে আনতে চাই সেটা কিন্তু আসবে না। অতএব ইরেজ যদি মনে হয় যে না এটা ইরেজ এখন না করি, তখন হচ্ছে জিনিসটা খেয়াল রাখবেন যে যাতে পরে যাতে সমস্যা না হয়, ইরেজ করার আগে জিনিসটা খেয়াল রাখবেন। মানে এই দেখানোর মতো তো আর কিছু না। এখন আজকে আমাদের সব প্রবলেম গুলো একটু ডিসকাস করব, কার কি প্রবলেম। প্রবলেম না থাকলে তো লিঙ্ক আর কি দিব, প্ল্যান রেন্ডার তো আজকে দেখাবো না। বাকিটা কি বলতেছেন, প্রবলেম দেখাবেন? কেউ কেউ আছেন প্রবলেম দেখানোর? হ্যাঁ বা না কিছুই তো বলতেছে না কেউ। ভাইয়া প্যাটার্নটা একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাটার্নটা একটু আরেকবার দেখাবেন। গত ওই ক্লাসে যে ছিল এটা। ওই বক্সে যে প্যাটার্ন দেয় না? জি ভাইয়া। আচ্ছা, এই যে বক্সে যে প্যাটার্ন দেয় সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা চাইলে একটা প্যাটার্ন নিয়ে আসতে পারি, যে আমি হয়তোবা, আর এই লিঙ্কটা শেষ হয়ে গেলে আর একটা লিঙ্ক দিব, তখন ওটাতে জয়েন করো। যে আমি হয়তো এই প্যাটার্নটা দিব, এই যে এটা ঢেউ ঢেউ প্যাটার্ন আছে, এটাকে তাহলে প্রথমে নিয়ে এসে এখানে এনে ছাড়বো। তারপরে এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন, দুইটা আছে, ডিফাইন ব্রাশ আর হচ্ছে ডিফাইন প্যাটার্ন। আমার প্যাটার্ন লাগবে, তাহলে প্যাটার্ন দিব।
প্যাটার্ন দিয়ে ওকে। এবার এই জায়গাটা মনে করো আমি প্যাটার্ন দিব, তাহলে এই জায়গাটা আমি সিলেক্ট করব, একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে সেখানে কি দিব, এই যে এখান থেকে দেখছেন এই যে গোল দাগটা, এটাতে ক্লিক করলে প্যাটার্ন, প্যাটার্নের মধ্যে নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে যেটা আমরা নিচে মাত্র এই যে এটা নিচে আসলে পাবো, এই যে চলে আসছে, দেখছেন চলে আসছে। চাইলে সেটার স্কেলটা বড় ছোট করা যায়। চাইলে স্কেলটা বড় ছোট করা যায় কিভাবে, এই যে প্যাটার্নে গিয়ে আমি দিলাম, দেওয়ার পরে মনে হইতেছে বেশি ছোট, তাহলে কি করবো, এই যে স্কেলটা বড় করতেছি, দেখছেন স্কেলটা বড় ছোট করা যায়, মানে বেশি বড় লাগবে আমার। আবার চাইলে কি করা যায়, এই যে আবার চাইলে হচ্ছে আমি স্কেলটা বাড়াইতে কমাইতে পারবো, ঠিক আছে, চাইলে বাড়াইতে কমাইতে পারবো। আবার অন্য চাইলে অন্য হচ্ছে ড্যাশ দিতে পারবো। তো এটা হচ্ছে প্যাটার্নের কাজ। প্যাটার্নটা হচ্ছে মেনলি এই যে আমরা ঘাস টাস দেই না, সেগুলোতে কাজে লাগে প্যাটার্নটা। তো এটা ভালো করে খেয়াল রাখবেন, কালকে নেক্সট ক্লাসে আর কি, নেক্সট ক্লাসে কিন্তু ওই যে ঘাস টাস দেওয়া শেখাবো, তো তখন জিনিসটা খেয়াল রাখবেন, এটা লাগবে। আর হচ্ছে একটা জিনিস দেখাই, এই লেয়ারের উপর যদি আমরা এই কর্নারটা যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে হচ্ছে যে ব্লেন্ডিং অপশনটা চলে আসে, মানে ব্লেন্ডিং অপশনের যে পেজটা সেটা কিন্তু চলে আসে, চাইলে সেখান থেকে চেঞ্জ করা যায়। আর আমার হয়তো দরকার হচ্ছে এই লেয়ারে যা যা আছে তা তা সিলেক্ট করবো, আর কিছু সিলেক্ট করবো না, তখন কি করতে হয় সেটা দেখাচ্ছি, মনে আছে, এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল চেপে এই জায়গায় ক্লিক করলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, দেখছেন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল চেপে এটা ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যায়। যে তখন ডিলিট করে দিলাম, যদি ডিলিট করে দিই ওই শ্যাডোটা কিন্তু সিলেক্ট হয় না, শ্যাডো কিন্তু আলাদা ছিল, এই জন্য শ্যাডো সিলেক্ট হয় না। এমনিতে ইনভিজিবল করলে কিন্তু শ্যাডো থাকে। তো যাই হোক, এটা হচ্ছিল এমনিতে দেখানো যে কিভাবে হচ্ছে লেয়ার ভাই আমরা। এইটা আবার একটু দেখা। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার একই লেয়ারে যেগুলো থাকবে সেগুলো চাইলে একবারে সিলেক্ট করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে যেমন আমি এই যে অপশনটা সেগুলো হচ্ছে সিলেক্ট করবো, তাহলে কি করব, এটা আগে ধরবো, এই যে লেয়ারটা ধরছি, এই লেয়ারটা ধরার সহজ উপায় কি দেখা মনে আছে, অটো সিলেক্টটা অন রাখতে হবে, অটো সিলেক্ট অফ রাখলে কিন্তু আমি ক্লিক করলে লেয়ার সিলেক্ট হবে না, দেখছেন যেখানে ক্লিক করতেছি লেয়ার কিন্তু আগেরটাই ধরে আছে, দেখছেন, কিন্তু যখনই অটো সিলেক্ট করব তখন যেটাতে ক্লিক করব সেই লেয়ারটা ধরে ফেলবে, দেখছেন যেখানে ক্লিক করতেছি সেটা ধরতেছে। তো আমার তো এই লেয়ারটা আমি সিলেক্ট করব, আর কিছু সিলেক্ট করব না, তাহলে কন্ট্রোল চেপে ওই লেয়ারের উপর এই যে এই জায়গাটা ক্লিক করব, কন্ট্রোল চেপে এই জায়গাটা ক্লিক করলে ওই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সেটা হালকা হয়ে গেছে সেজন্য সিলেক্ট হয় নাই, একটু গাঢ় করতে হবে। এই যে ব্রাশের জিনিসগুলো সিলেক্ট হয় না। আচ্ছা, এটা দেখাই, এই যে এটা এটা ভালো সিলেক্ট হয়, এই যে কন্ট্রোল চেপে ধরে ফেলছি পুরোটা। তারপর এই যে এই অপশনটা যেটা, সেটাও চাইলে তোমার সিলেক্ট হয়ে যাবে, এটা তো আলাদা, এটা এগুলো অবজেক্ট না, এই যে ধরছে, হুম, এগুলো ধরবে। তো যখনই কাজ করব একই লেয়ার থাকলে সেটা হচ্ছে সিলেক্ট হয়ে যায়। আমি আমার একটা প্ল্যানের এটাতে কয়েকটা জিনিস দেখাই তোমাদের।
এখানে যে ফাইলটা অনেক বড়, যেটা ওপেন করতে সেজন্য অনেক সময় নিচ্ছে। তো এই ধরনের যদি ফাইল বড় হয়, পিসিতে না কাজ করে, তাহলে হচ্ছে ওই যে রেজুলেশনটা কমায় নেবেন। পেজ শুরু করার সময় রেজুলেশনটা কমায় নেবেন। আবার এত কমাবেন না যে যাতে এক্সপোর্ট করলে বা হচ্ছে সেভ করলে সেটার রেজুলেশন মানে প্রিন্টে খারাপ আসে, ওইভাবে আবার করেন না। মানে আড়াইশোটা বেটার, মানে এটা 150টা বেটার, 150-র নিচে করলেই সমস্যাটা হয়। আচ্ছা, যে অপশনটা, এটা হচ্ছে আমার এই পেপার, এই পেজের হচ্ছে ফটোশপ ফাইলটা। যেমন দেখেন এখানে একটা লেয়ার, এই যে নিচের যে লেয়ারটা ছিল এটা হচ্ছে এইটা, আর উপরের যেটা ছিল এটা হচ্ছে পুরো আকাশটা। দেখেন এই আকাশটা কিন্তু উপরে কিন্তু আর একটু আলাদা ছিল। এখন আমি চাইলে এই আকাশটাকে শুধু সিলেক্ট করতে পারি কিভাবে, কন্ট্রোল দিয়ে ধরে এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে ওইটুকু। একই রকম এগুলাও, এগুলো ব্রাশ করছে তো সেজন্য হচ্ছে ব্রাশের যেমন এই নিচের অংশটুকু এটা পুরোটা, এই পুরোটা করলাম, এই যে সিলেক্ট হয়ে গেছে। মানে যেটুকু অংশতে ঘাস দিছি সেটুকু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে পুরোটা। তারপরে যেটুকু অংশ মধ্যে কাট দিছি, এই যে কাটে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে অফ করে দেখেন এই পুরোটা, হ্যাঁ এই পুরোটা একই লেয়ার আছে না। চাইলে কিন্তু এখন আমি আবার এটাতে অন্য কালার দেওয়ার জন্য আমার দরকার হয়েছে, তাহলে কি করব, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করব, এই যে পুরোটা ধরে ফেলছে, তখন অন্য একটা লেয়ার নিয়ে একটা অন্য কালার দিয়ে দিলাম। আমার দরকার হয়েছে অন্য কালার, তখন শিফট F5 দিয়ে ওকে, এই চাইলে অন্য কালার দিয়ে দিলাম। তো এগুলো কি ইজিলি করা যায়। এটাও সেম। আবার অনেক সময় যে যেমন এই কালারটা পাইছি না, আমার এই কালারটা ছিল একটু, আমার একটু হয়তো গাঢ় লাগতেছে, হালকা দরকার, তখন কি করবে যে অপাসিটি কমিয়ে দিলাম, হালকা করে দিলাম যদি বেশি গাঢ় লাগে। আবার যদি একটু বেশি হালকা লাগতেছে, তখন কিভাবে করব, তখন এখন তো 100%-এ এই অবস্থা, তাহলে তখন এটা গাঢ় করবো কিভাবে। আর তখন এটার অনেকগুলো উপায় আছে। সেটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে একটার উপর একটা দিলে গাঢ় হয়, তো এটা হচ্ছে না। আরেকটা উপায় আছে যে কন্ট্রোল ইউ দিয়ে এটাকে অন্যভাবে একটু, এই যে যেমন এটা গাঢ় হচ্ছে, এখন স্যাচুরেশনটা বাড়ায় দিছে, গাঢ় হচ্ছে। বা ব্রাইটনেসটা এভাবে করলে কালো হয়ে যাবে, কম করলে সাদা হয়ে যাবে। সাদাটা একটা সুন্দর, খারাপ না। তারপরে এই যে হিউ স্যাচুরেশনটা চেঞ্জ করলে কালারের পুরা ডেমোটাই চেঞ্জ হচ্ছে, মানে কাট আর কাট থাকতেছে না তখন, তো এটা খেয়াল রাখবেন। আবার হিউ স্যাচুরেশন কমানোর সময় এবং খেয়াল রাখবেন, তো এগুলো করা যায়। তারপরে এইগুলাকে, এই যে লেয়ারটাকে চাইলে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে গিয়ে এই যে এভাবে এরকম গাঢ় করা যায়, হালকা করা যায়। এই যে গাঢ় করলাম, আবার এটা করার পর মনে হচ্ছে যে ভালো লাগতেছে না, হালকা করব, তখন চাইলে আবার ওই অপাসিটি কমায় জিনিসটা হালকা করে দেওয়া যায়। মানে অনেক অপশন আছে, করতে 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 জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আর কি, আর একটু সহজ হবে। মানে ইজিলি কাজ করা যায়, আর হচ্ছে দ্রুত কাজ করা যায়, এটা একটা সুবিধা। তো একটু সবাই বলেন একটু প্র্যাকটিস করতেছেন কিনা, তাও তো কিছু বলতেছেন না। নেক্সট ক্লাসে কিন্তু হচ্ছে রেন্ডার শুরু করবো, একটা প্ল্যান নিব আমি, প্ল্যান নিয়ে কিভাবে গাছ বসাইতে হয়, ব্রাশ করতে হয়, এগুলো দেখাবো, ওয়াটার কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো দেখাবো। তো তার আগে হচ্ছে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। আর কন্ট্রোল জের কমান্ডটা কিন্তু সবাই খেয়াল রাখবেন, হ্যাঁ। একটা জায়গায় আমি ঘাস বসানোর পরে সেখানে কন্ট্রোল জে দিয়ে কিভাবে আমি করি, বা প্যাটার্ন কিভাবে ইউজ করলাম মাত্র দেখাইলাম। কন্ট্রোল জেটা কি, ওই যে আমার এই জায়গায় হয়তো বা কিছু একটা বসাবো, যে এই জায়গায় এইটুকু জিনিস বসাবো, এটা নিয়ে আসলাম ওই বক্সের, মানে হচ্ছে সার্কেলটার নিচে বসাবো, তাহলে এটা থাকা লাগবে নিচে সার্কেলটা দেখার জন্য, নাহলে দেখা যাচ্ছে না। এটা অফ করে এইটুকু সিলেক্ট করলাম, যে এইটুকুর মধ্যে আমি ওই জিনিসটা বসাবো। এটা প্যাটার্ন ছাড়াই করা যায়, প্যাটার্ন ছাড়াও চাইলে টেক্সচার বসানো যায়।
তো এইটুকুর মধ্যে সিলেক্ট করবো, সেজন্য হচ্ছে এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিলেই সেখানে ওই নিচের অংশটুকু চলে আসছে, আলাদা একটা লেয়ার হয়ে চলে আসছে, দেখছেন? মানে এটা হচ্ছে প্যাটার্ন ছাড়াও করা যায়। তখন অপাসিটি কমায় একটু হালকা করা যায় চাইলে। এটা হচ্ছে কন্ট্রোল জে এর কাজটা, মানে মেইনলি হচ্ছে এটা কন্ট্রোল জে আর কি কপি করে। তো এই বেসিক জিনিসগুলো আর কি বেশি একটু লাগে। এখানে যে বেসিক দেখাইছিলাম আর এখানে যে উপরে কয়েকটা শর্টকাট দেখাইছি, ওই শর্টকাট গুলো একটু বেশি লাগে আমাদের প্ল্যান রেন্ডার দেওয়ার জন্য, মানে মোটামুটি একটা সুন্দর একটা ভিজুয়াল কিছু একটা দাঁড় করানোর জন্য। তো একটু প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু ওই যে প্ল্যান রেন্ডার দিলে নেক্সট ডে নিজেদের একটা প্ল্যান রেন্ডার নিয়ে এটা নিয়ে আসতে বলবো, দেখবো একটু কেমন হয় রেন্ডার গুলা। আর বেশি বেশি হচ্ছে পিন্টারেস্টে কাজ দেখবেন, তাহলে ভালো খারাপের তফাৎটা বুঝতে পারবেন, ভালো হবে কাজ। না হলে হচ্ছে কাজ ভালো হবে না। মানে ফটোশপ পারলেও দেখা যাচ্ছে যে জিনিসটা দেখতে ভালো লাগতেছে না বা ভালো হচ্ছে না, তখন বুঝবেন যে ওই যে ওই দেখাতে ঘাটতি রয়ে গেছে, মানে দেখে যে শেখার ওই ঘাটতিটা রয়ে গেছে। তো দেখার চোখ তৈরির জন্য বেশি বেশি হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে ভালো ভালো কাজ দেখবেন, কলাজ দেখবেন। আমি আরেকবার দেখাই দিচ্ছি কোনগুলো দেখবেন। আর এক একদিন একটা বের করে ভাববেন যে আজকে এটা করতে পারে কিনা একটু দেখি। আর আমার হচ্ছে কলাজের কাজগুলো একটু বেশি ভালো লাগে। উম, অনেক ধরনের কাজ আছে, যেমন এইগুলো হচ্ছে এক টাইপের রেন্ডার, হ্যাঁ, সিম্পলের মধ্যে। আবার এইগুলো হচ্ছে আরেক টাইপের রেন্ডার, এগুলো আবার সব জায়গায় চলে না। হ্যাঁ, এই ধরনের রেন্ডার গুলো আবার সব জায়গায় দিলে চলবে না। বিভিন্ন হচ্ছে কম্পিটিশনের প্রজেক্টে এভাবে দেওয়া যেতে পারে, বাট ওই যে স্টুডিও প্রজেক্টে স্যাররা চায় যে জিনিসটা ভালো করে বোঝার জন্য, সেখানে হচ্ছে এই ধরনের রেন্ডার বেশি হয়, যে গ্রিনটা গ্রিনই থাকুক বা এরকম হচ্ছে জিনিসগুলো চায়। হুম, এই যে যেমন দেখছেন, গ্রিনটা গ্রিনের মতো, ওয়াটারটা ওয়াটারের মতো, এই ধরনের এগুলো হচ্ছে সব জায়গায় চলবে। আর বাকিগুলো হচ্ছে আই ক্যাচি। আই ক্যাচি গুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিশন প্রজেক্টে যখন বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করবেন তখন হচ্ছে ওই ধরনের কাজগুলো দেখছেন, খুবই সিম্পলি, ভালো লাগে দেখতে, খারাপ লাগে না। এই ধরনের কাজগুলো দেখবেন, দেখছেন এটা খারাপ না কিন্তু অনেক ভালো। এই দেখছেন এটা কি করছে, এখন দেখলে বুঝবেন। দেখেন, একটা প্রথমে ক্যাট ফাইল থেকে একটা প্ল্যান নিয়ে আসছে, এজ গুলা ইরেজ করে ফেলছে, একটা ঘাস বসাইছে, ঘাস বসায় ঘাসের সাইড গুলো আবার ইরেজ করে দিছে, ইরেজ করে ব্লেন্ড করে দিছে। তারপর অনেকগুলো গাছ বসেছে দেখছেন, ব্রাশ করে, এগুলো ব্রাশে করা গাছ, ব্রাশ করছে। তারপরে ওয়াটার একটা টেক্সচার দিয়ে দিছে, এটা একটা ওয়াটার টেক্সচার। এই টেক্সচার গুলো কিন্তু ফটোশপে পাওয়া যায়, ওয়াটার টেক্সচার সার্চ দিলে পাওয়া যায়, দেখছেন এগুলো হচ্ছে সব ওয়াটার টেক্সচার। এখানে এটা আরো সিম্পল, ঘাস দিয়ে জাস্ট কিছু গাছ বসে দিছে। যখন ওভারঅল জিনিসটা কম্পোজ করছে তখন দেখতে ভালো লাগতেছে। দেখেন এলিভেশনে কি করছে, অনেকগুলো গাছ দিছে, কিভাবে দিছে এগুলা, ব্রাশ করে দিয়ে দিছে। একটা আহ গাছের এলিভেশন নিয়ে সেটাকে হচ্ছে ব্রাশ করে দিছে। এভাবে হচ্ছে যখন দেখবেন তখন দেখবেন যে আচ্ছা এটা কিভাবে করলো দেখি, তখন দেখার পরে নিজে ট্রাই করবেন। ট্রাই যদি করেও না হয় তখন আমাকে বলবেন যে আচ্ছা এই জিনিসটা কিভাবে করছে, পারতেছি না, এটা কিভাবে করা যেতে পারে। ওদের মতো হুবহু হবে এরকম না, মানে আমি নিজে করতে বসলে ওদের মতো হুবহু হবে না। বাট আমি, ওরা দিছে এ ধরনের ঘাস, এখন আমি তো হুবহু ওই ধরনের ঘাসের টেক্সচার কোত্থেকে পাইছে পাবো না। আমি হয়তো আমার যেরকম ঘাসের টেক্সচার ভালো লাগে আমি সেরকম নিয়ে আসবো। ওরা দিছে এরকম ওয়াটার, আমি দিলাম হয়তো অন্যরকম ওয়াটার। তো এক একজনের এটা এক এক রকম। আর হয়তো বা অনেক সময় কি হয় যে আমার ওয়াটারের এই কালারটা ভালো লাগছে, তখন কি করতে পারি, ওই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে ফটোশপে পেস্ট করব। পেস্ট করে এই কালারটা আমি কিভাবে পিক করব, এই যে ড্রপার দিয়ে আমি সেটাকে, এই যে ড্রপার দিয়ে আমি সেটাকে পিক করে নিব। এই যে কালারটা পাই গেছে, দেখেন এখানে এখন এই কালারটা আমি বসাবো, শিফট এফেক্ট দিয়ে কালারটা বসাইলাম, কাছাকাছি ওই কালারটাই। ওরা হচ্ছে একটা টেক্সচার দিচ্ছে যে জায়গাটা অন্যরকম লাগতেছে, মানে কাছাকাছি, স্কিমটা কাছাকাছি। তারপরে আমি চাইলে এবার ওগুলাকে অন্যভাবে অনেকভাবে করতে পারি, যেমন হচ্ছে যে একটা
ব্রাশ নিলাম, একটা সাদা টোন নিলাম, একটু ছোট দিলাম, ছোট দিয়ে অপাসিটিটা একটু কমাইলাম, এটা অপাসিটি না, সরি, উপরে একটা লেয়ার দিব, এই যে সাদা সাদা একটা টোন বাইরে দিয়ে হচ্ছে ছেড়ে দিব। বড় দিলাম কিছু। তো ওইটাও কিন্তু ওয়াটারের টেক্সচার হয়ে যায় তখন আলাদা করে, যেমন ওদের এখানেও আলাদা করে যখন ওয়াটার টেক্সচার দেওয়া যায় তখন এই যে একটু গাঢ় করে দেওয়া যায়, তো অনেকভাবে এটা করা যায় এগুলো, মানে ব্রাশের কাজটা করে তখন কাজে লাগে। তো এভাবে হচ্ছে একটু কাজগুলো মাঝে মাঝে দেখবেন, তাহলে চোখটা খুলবে। দেখছেন এই যে এগুলা, এই যেখানে দেখছেন এই যে সাদা একটা ব্রাশ করছে এখানে, টেক্সচার দেওয়ার পরে উপরে একটা সাদা ব্রাশ করছে ফোটা ফোটা। এই সাদা ব্রাশ গুলো কোত্থেকে পাওয়া যায়? এই যে ওয়াটার টেক্সচার, কিন্তু এগুলা ভালোই, এই যে ওয়াটার টেক্সচার গুলো ভালোই, এগুলা হচ্ছে ফটোশপে পাওয়া যায়। এই দেখেন, ওয়াটার টেক্সচার কলাজ ব্রাশ এগুলা দিয়ে লিখবেন, লিখলে দেখবেন অনেক রকম পাবেন। এই যে এগুলাকে চেঞ্জ করে করে এগুলোর উপরে টেক্সচার করা আছে, এই যে এগুলো আছে, অভাব নাই, পছন্দ মতো খুঁজে নিতে হবে। এগুলো ওয়াটারে ইউজ করা যায়, এগুলো হচ্ছে একদম রিয়েল ওয়াটার। এই টেক্সচার গুলো, এগুলো হচ্ছে যে প্যাটার্ন করে বসে দেওয়া যায়, প্যাটার্ন বা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে। দেখেন এখানে অন্য ধরনের গাছ ইউজ করছে, দেখছেন, গোল গোল। তো এগুলো একটু বসে বসে দেখবেন সবাই, তাহলে চোখটা খুলবে। ভালো সুন্দর কি জিনিস, সুন্দর কোনটাকে বলি আমরা, ওইটা আর কি তখন বুঝবেন। টিচারটা মাঝে মাঝে বলবে যে এটা সুন্দর হয় না, ভালো হয় না, এই যে যেমন এই ওয়ার্ড টেক্সচারটা আমি ইউজ করি বেশি, না আমি এই আমার এই ওয়ার্ড টেক্সচারটা ভালো লাগে। তো কালকে দেখাবো আরো কিভাবে করতে হয় এগুলো। আর হচ্ছে যে বেশি বেশি হচ্ছে এগুলো দেখবেন, তাহলে স্যাররা যখন বলবে যে তোমার এটা ভালো হয় নাই বা দেখতে ভালো লাগতেছে না, বেশি চোখে লাগতেছে, এই ধরনের কথাগুলা, তখন আর কি বুঝবেন যে কোনটা আসলে ভালো কোনটা খারাপ। এটা খুবই সিম্পলি করছে, সিম্পল দেখেন, সিম্পলি করলেও কিন্তু ওই যে ব্রাশ টাশ দিয়ে করাতে দেখতে ভালো লাগে, তেমন কিছু করা নাই কিন্তু, বাট দেখতে ভালো লাগে এগুলো যেগুলো করা যায় 3D। যে আমি যে পার্ক কলাজটা করছি এইভাবে করছি আর কি, এই জিনিসগুলো এভাবে করি। আচ্ছা, তো কারো কিছু বলার থাকলে একটু বলেন, নাহলে ক্লাসটা শেষ করবো আর কি আজকে। নেক্সট ক্লাসে হচ্ছে প্ল্যান রেন্ডার। কারো কিছু বলার নাই? নেক্সট ক্লাস দেখি জানাই দিব, সোমবার যদি সম্ভব হয় সোমবার, না হলে হচ্ছে পরের বৃহস্পতিবার। ঠিক আছে, গুড নাইট, ভালো থাকুন সবাই।